আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হালিমা হোসেন তাজিন বলছি, উইংস লার্নিং সেন্টার থেকে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। আজকে আমরা ডিসকাস করব আইএলটিএস এ কিভাবে হাই স্কোর অ্যাচিভ করা যায়। দেয়ার আর সাম টিপস অ্যান্ড ট্রিক্স টু ফলো। সো এই কারণে ডিসকাশনে আমরা আজকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের উইংস লার্নিং সেন্টারের সিইও মিস্টার আশিক সরওয়ার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ তাজিন ফর ওয়েলকামিং মি। আমার বিশ্বাস আজকের এই সেশনে আমরা আইএলটিএস এ হাই স্কোর পাওয়ার যে উপায়গুলো আছে সেগুলো শেয়ার করব, এবং পাশাপাশি আপনি জানেন আইএলটিএস এর নতুন কিছু আপডেটস এসছে। সেই আপডেটসটাও আমার বিশ্বাস আমরা যারা দর্শক, যারা আইএলটিএস পরীক্ষার্থী আছেন তাদেরকে জানিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যারা ইন ফিউচার আইএলটিএস এক্সাম দিচ্ছে, সো তারা কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারে ফর লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং? ওকে, সো থ্যাংক ইউ, গুড কোশ্চেন। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রচলিত মিথ বা কনসেপ্ট আছে যে আইএলটিএস হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা নির্ণয়ের একটি পরীক্ষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। আমি একটু বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে যে আইএলটিএস যতটা না ইংলিশ টেস্ট, তার চেয়ে অনেক বেশি কমিউনিকেশন টেস্ট। সো আইএলটিএস পরীক্ষায় এক্সামিনাররা আপনার কমিউনিকেশন স্কিলসকে অনেক বেশি ইভালুয়েট করে, জাজ করে। এবং যেহেতু ল্যাঙ্গুয়েজে চারটা প্রধান স্কিলস থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এর মধ্যে আমরা দুটোকে বলি আউটপুট আর দুটোকে বলি ইনপুট, যার মধ্যে রিডিং এবং লিসেনিং হচ্ছে ইনপুট আর রাইটিং এবং স্পিকিংটা হচ্ছে আমার আউটপুট। এবং এই চারটে স্কিলই এরা সাইমালটেনিয়াসলি জাজ করে। যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তাদের জন্য মূল যে সাজেশন সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। একেবারে কম প্র্যাকটিস করে বা প্র্যাকটিস না করে আমাদের অভিজ্ঞতা বলে যে ইংরেজিতে গ্রাজুয়েশন করে, পোস্ট গ্রাজুয়েশন করে অনেকে আইএলটিএস পরীক্ষাতে আশানুরূপ স্কোর পায়নি, কারণ স্বাভাবিক যে ইংরেজি পড়ার জন্য যে এই ধরনের সিলেবাস থাকে, আইএলটিএস এর পরীক্ষার ধরন সম্পূর্ণ ভিন্ন। এটা অনেক বেশি টেকনিক্যাল একটা পরীক্ষা। এখানে রাইটিংয়ে ভালো করার জন্য কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজি আছে, একইভাবে কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজি আছে রিডিং, লিসেনিং এবং স্পিকিং এর জন্য। আরেকটা মূল বিষয় যেখানে আমাদের দেশের আইএলটিএস পরীক্ষার্থীরা সমস্যা হিসেবে পায় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, বা সময়ের সাথে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে পরীক্ষার মধ্যে। সুতরাং টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটাও আরো ডেভেলপ করবে যদি তারা নিয়মিত প্র্যাকটিস করে এবং মক টেস্ট বা যেটাকে আমরা বলি ছায়া পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে তারা অংশগ্রহণ করে। আর এর পাশাপাশি ছোট্ট করে আমি বলতে চাই যে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং চারটা মডিউলেই আপনারা যদি জানেন যে কিসের ভিত্তিতে মার্কিং করা হয় বা মার্কিং এর সময় ইভালুয়েটর বা এক্সামিনাররা কোন কোন জায়গায় লক্ষ্য করেন, তাহলে আমি নিশ্চিত আপনারাও সেই সব জায়গায় লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের প্রস্তুতিতেও আপনারা সেই সব জায়গাতে জোর দিতে পারবেন। আজকের ভিডিওতে হয়তো আমি আপনাদের বলে দিব যে মার্কিং ক্রাইটেরিয়া হিসেবে কি কি থাকে, এবং আমি বিশ্বাস করি এতে আপনাদের প্রিপারেশনের জন্য এটা অনেক বেশি সহায়ক হবে। ধন্যবাদ তাজিন। ইউর ওয়েলকাম স্যার। আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে উইংস লার্নিং সেন্টারে কি কোনো অফার চলছে বা কোনো ডিসকাউন্ট চলছে ফর স্টুডেন্টস? অ্যাবসলিউটলি। আমরা যেহেতু বছরের শেষে আছি, উইংস লার্নিং সেন্টার একটা স্পেশাল অফার চলছে। আমরা এটাকে ইয়ার এন্ড সেল বলছি, এবং এই ইয়ার এন্ড সেলে আমরা প্রায় আপ টু 40% একটা ওয়েভার প্রিভিলেজ দিচ্ছি। সো 31 আমাদের এই অফারটা আসলে শুরু হয়েছে ডিসেম্বরের 16 তারিখ থেকে, এবং আমাদের ফেসবুক পেজে গেলে এই অফারের ডিটেল আপনারা যে কেউ দেখতে পাবেন। আমি বলে দিচ্ছি যে এই 16 ডিসেম্বর থেকে এই বছরে 31 ডিসেম্বর পর্যন্ত উইংস লার্নিং সেন্টারের শুধুমাত্র আইএলটিএস না, আমাদের এখানে যেটা প্রি আইএলটিএস কোর্স বা ইংলিশ ফাউন্ডেশন কোর্স বা যেটাকে আমরা ইজিপি বা ইংলিশ ফর জেনারেল পারপাসেস বলে থাকি, এর বাইরে আমাদের স্পোকেন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস কোর্স আছে। সবগুলো কোর্সে আমরা একটা ফ্ল্যাট 40% অ্যাডমিশন ওয়েভার বা ডিসকাউন্ট দিচ্ছি, এবং আমার বিশ্বাস ইজ ভেরি এক্সাইটিং, এবং এই সুযোগটা আপনাদের অনেকেই নেবার চেষ্টা করবেন। Well, viewers, don't forget to achieve this discount. ওয়েল স্যার, আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে উইংস লার্নিং সেন্টারে কি কোনো স্পেশাল প্রোগ্রামস অর ওয়ার্কশপস আর ট্রেনিং কিছু দেওয়া হয় স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, বা তাদেরকে মোটিভেট করার জন্য কি কোনো অ্যারেঞ্জমেন্ট, প্রিপারেশন কিছু করা হয়? ব্রিলিয়েন্ট। আসলে উইংস লার্নিং সেন্টারের একটা পার্টিকুলার অবজেক্টিভ হচ্ছে আমরা চাই আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট
বেস্ট তাদের ড্রিম স্কোরটা অ্যাচিভ করুক, তার জন্য যতখানি সম্ভব তাদেরকে ব্যাকআপ করা, তাদেরকে প্রিপারেশন এবং প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া আমাদের একটা প্রধান অবজেক্টিভ বা আমাদের একটা গোল। আমি আপনাদের যেমন এই মুহূর্তে বলতে পারি যে আগামী 8ই জানুয়ারি উইংস লার্নিং সেন্টারে আমরা স্পেশাল সেমিনার রাখছি, যেই সেমিনারে ব্রিটিশ কাউন্সিলের মাস্টার ট্রেনার নিজে এসে সেমিনারটা কন্ডাক্ট করবেন এবং তিনি যতজন আইএলটিএস রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছেন পুরো ডিসেম্বর এবং জানুয়ারি 8 তারিখ পর্যন্ত, তারা সবাই সেই সেমিনারে ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা হোস্ট করব এবং আইএলটিএস এর মাস্টার ট্রেনার অফ ব্রিটিশ কাউন্সিলকে নিয়ে আসব এবং তিনি প্রত্যেক ক্যান্ডিডেটকে ধরে ধরে তাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, কোথাও কোনো চ্যালেঞ্জ থাকে, কোথাও কোনো কনফিউশন থাকে, সেগুলো সমাধান করে দিবেন। এবং আমি নিশ্চিত তিনি খুব চমৎকারভাবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবেন এবং আরও বলে দিবেন আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন ঠিক কিভাবে নিতে হবে। এটি একটি ফ্যাসিলিটি। আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই কিন্তু ভবিষ্যতে আইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করছেন, এমন অনেকেই আছেন, সো তাদের জন্য আমরা জানুয়ারির 23 তারিখে আরও একটি ওপেন সেমিনার আয়োজন করতে যাচ্ছি এবং সেখানেও আমরা ব্রিটিশ কাউন্সিলের মাস্টার ট্রেনারকে নিয়ে আসব এবং সেই সেশনে আপনারা সেই পার্টিকুলার সেশনটি হবে ওপেন ফর অল। আপনাদের মধ্যে যারা ভবিষ্যতে আইএলটিএস দিতে চাচ্ছেন অথবা আইএলটিএস সম্পর্কে আরো জানতে আগ্রহী, তারা সবাই সেই সেশনে পার্টিসিপেট করতে পারেন এবং আমি আশা করব, আমাদের অতীত অভিজ্ঞতা বলছে আমাদের পুরো হল রুম ভরে যায়। এবারও আপনারা সবাই আসবেন এবং এই সেশন থেকে আইএলটিএস সম্পর্কিত সকল ইনসাইট আপনারা একসাথে পেয়ে যাবেন। আমি বিশ্বাস করি 23 তারিখের এই ফ্রি ওপেন সেমিনারটিও আপনাদেরকে অনেক সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, আমাদের উইংস লার্নিং সেন্টারে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দেওয়ার বেনিফিটস গুলো কি কি ফর স্টুডেন্টস? Well, that's a very good question. Computer based IELTS বা CDIELTS কে বলা হচ্ছে IELTS এর ফিউচার। আমরাও সেটা মনে করে থাকি। আমাদের বাংলাদেশে আমরা জানি যে এই জুলাই আগস্ট মাসে যেই বিপ্লবটি হয়ে গেল, এখানে জেনজিরা বা জেড জেনারেশন যারা আছে তারা মুখ্য ভূমিকা পালন করেছে এবং আমরা জানি যে জেড জেনারেশন বা জেনজি বা এখন যারা ইউথ তারা অনেক বেশি টেক ফ্রেন্ডলি। সো এই যারা এই টেক ফ্রেন্ডলি যারা হচ্ছে এখন ইউথ, তারা অনেক বেশি কম্পিউটার ডিপেন্ডেন্ট বা কম্পিউটারে কমফোর্টেবল। সো আইএলটিএস সিডিআইএলটিএস পরীক্ষা যেটা হবে ট্র্যাডিশনাল বা পেপার বেসড আইএলটিএস এর চেয়ে ডিফারেন্ট। এখানে অনেক বেশি কম্পিউটার বা ডিভাইসের মাধ্যমে তারা পরীক্ষা দিবে এবং এখনকার ইউথ যারা আছে তারা যেমন হাতের লেখাতে খুব একটা কমফোর্টেবল না, বরং তারা কম্পিউটারে টাইপ করতে অনেক বেশি অভ্যস্ত, অনেক বেশি কমফোর্টেবল এবং আপনি জেনে থাকবেন তারা কম্পিউটারে চ্যাট করতে অনেক বেশি কমফোর্টেবল মুখে কথা বলার চেয়ে। সো এইখানে আইএলটিএস এ তারা ঠিক সেই কাজটি বা সেই সুবিধাটি পাবে এবং তারা হাতে রাইটিং সেকশনে লেখার বদলে দুটা কম্পোজিশন লেখার বদলে তারা আসলে কম্পিউটারে টাইপ করতে পারবে, যেটা তাদের কমফোর্ট জোনের মধ্যে পড়বে। এর বাইরে আমি আপনাকে বলতে চাই, ধরেন পেপার বেস বা ট্র্যাডিশনাল আইএলটিএস এ যেটা ছিল লিসেনিং মডিউলে, বিশেষ করে সেখানে একবার যখন ট্র্যাক প্লে করা হয় স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদেরকে ট্র্যাক শুনতে শুনতে কোশ্চেন পেপারে অ্যান্সার দাগাতে হতো এবং সময় শেষ হওয়ার পরে তাদেরকে আরো 10 মিনিট সময় দেওয়া হয় টু ট্রান্সফর্ম দ্য অ্যান্সার্স ফ্রম দ্য কোশ্চেন পেপার টু এ ডিফারেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস এ এই ট্রান্সফার টাইম বলে কিছু থাকছে না, কারণ বা তাদের দ্বিতীয়বার লিখতে হবে না, কারণ তারা সরাসরি ডিভাইসে অ্যান্সারটি প্রেস করছে, যার ফলে ট্রান্সফার করার কোনো বিষয় থাকছে না। আরও একটা মজার ব্যাপার, রাইটিং সেকশনে পেপার বেসডে যেমন ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, রাইটিং টাস্ক 1-এ 150 ওয়ার্ড, রাইটিং টাস্ক 2-তে 250 ওয়ার্ড বা 250 ওয়ার্ডস থাকে এবং তখন আসলে অনেককে আবার কাউন্ট করতে হয় আমি কি পরিমাণ ওয়ার্ড লিখতাম, এটা কি ওভার ওয়ার্ডিং হলো কিনা বা আন্ডার ওয়ার্ডিং হলো কিনা। আপনি যখন কম্পিউটারে যাবেন তখন যেটা হয় অটো ক্যালকুলেট হয় ওয়ার্ড। সো এটাও আপনাকে একটা বেনিফিট দিবে যে আপনি বুঝতে পারবেন আপনি আসলে আপনার লিমিটের কতখানি এই পর্যন্ত কভার করেছেন। সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে সিডিআইএলটিএস এ 1 মডিউল রিটেক আছে। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে বা বাইরে পড়তে যাওয়ার জন্য বা মাইগ্রেশনের জন্য যে মডিউল ওয়াইজ পার্টিকুলার স্কোর লাগবে এবং তখন দেখা যায় অনেকে হয়তো ওভারঅল 7 পেলেন কিন্তু একটা মডিউলে হয়তো তিনি somehow 6 পেলেন, একটা মডিউলে হয়তো 7.5 পেয়ে ওভারঅল 7 হলো, তাহলে কিন্তু তার রিকোয়ারমেন্ট তিনি মিট করতে পারছেন না এবং তাকে রিকোয়ারমেন্ট মিট করার জন্য আরো একবার কমপ্লিট এক্সামে বসতে হবে পেপার বেসডের ক্ষেত্রে, অর্থাৎ তাকে 4টি মডিউলেই আবার দিতে হবে পরীক্ষা। কিন্তু সিডিআইএলটিএস এর ক্ষেত্রে তিনি যেই মডিউলে আশানুরূপ স্কোর করতে পারেন নাই, তিনি 1 মডিউল রিটেক নিয়ে শুধুমাত্র সেই মডিউলে পরীক্ষা দিতে পারেন এবং তারপরে যেই রেজাল্টটি ভালো হবে সেই রেজাল্টটি উইথহেল্ড হবে বা টিকে থাকবে।
কাজে এটি একটি ইউনিক অপরচুনিটি এবং এটি শুধুমাত্র সিডি আইএলটিএস এর জন্য প্রযোজ্য এবং আমি বিশ্বাস করি এই উইন্ডোটি ওপেন থাকার জন্য বা ওয়ান মডিউল রিটেকের ইউনিক অপরচুনিটির জন্য অনেকের কাছে এখন এবং ভবিষ্যতে সিডি আইএলটিএস হবে প্রথম পছন্দ। এবং আপনি জেনে আরো খুশি হবেন যে উইংস লার্নিং সেন্টার সিডি আইএলটিএস এর জন্য আলাদা মক প্রস্তুত করেছে এবং আমাদের এখানে এখন সিডি আইএলটিএস এর মক টেস্ট দেওয়ার সুব্যবস্থা আছে। তারা রিয়েল লাইফ এক্সাম রুমে রিয়েল লাইফ এক্সাম ডিভাইস ব্যবহার করে তারা মক টেস্ট করে দিতে পারে এবং এখানেও তাদের জন্য ফিডব্যাকের ব্যবস্থা থাকছে। আর এর পাশাপাশি আমরা স্টেট অফ দি আর্ট আলাদা করে সিডি ভেন্যু ডেভেলপ করেছি উইচ ইজ টপ নচ এবং আমার বিশ্বাস এখানে আমরা যে ধরনের ফ্যাসিলিটি রেখেছি, যে ধরনের টেকনোলজিক্যাল সার্ভিস এবং ফুল টাইম সাপোর্ট ব্যাক এন্ড সাপোর্ট রেখেছি, আমাদের স্টুডেন্টরা তাদের একদম প্রিমিয়ার এক্সাম এক্সপিরিয়েন্স সেটাকে ইনশিওর করবে। আমার বিশ্বাস সিডি আইএলটিএস এর সুযোগগুলোকে আপনারা অবশ্যই কনসিডার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। লাস্ট কোয়েশ্চেন জানতে চাচ্ছি যে স্যার ব্রিটিশ কাউন্সিল থেকে লেটেস্ট কিছু আপডেটস অ্যানাউন্স করা হয়েছে, আপনি যদি একটু স্টুডেন্টসদেরকে সরাসরি বলতেন। দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। ব্রিটিশ কাউন্সিল স্টুডেন্টদের জন্য সহজ করার জন্যই আসলে সিদ্ধান্ত নিয়েছে এই জানুয়ারি থেকে পরীক্ষার হলে পেন্সিল ব্যবহার করা যাবে না, তার বদলে পেন ব্যবহার করতে হবে। এখন অনেকে স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট বলতে পারে যে পেন্সিল ব্যবহার করলে তো আমাদের জন্য সুবিধা ছিল, আমরা এটাকে ইরেজ করতে পারতাম, মুছে আবার লিখতে পারতাম, কিন্তু পেন ব্যবহার করলে তো আমরা সেটাকে কেটে আবার লেখার মতো জায়গা থাকবে না, স্পেস থাকবে না, এটা আসলে অসুবিধা হলো। দেখুন ব্যাপারটাকে আমরা যদি এইভাবে দেখি যে পেন্সিল ব্যবহারে যেহেতু ইরেজ করার সুবিধা আছে, যার ফলে অনেকেই তার ফুল ফোকাসটা দেয় না, কারণ তার একটা সেকেন্ড অপশন থাকে। কিন্তু যখন আপনি পেন ব্যবহার করবেন আপনি জানবেন আপনাকে একবারে এটা কারেক্ট করতে হবে, আপনি ফুললি ফোকাসড থাকবেন, এতে করে আপনার বেটার আউটকামটা অনেক বেশি নিশ্চিত হবে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে তো আমরা পেন ব্যবহার করে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, আমরা আসলে পেন্সিল কয় জায়গাতে ব্যবহার করার সুযোগ পাই, সেই জায়গা থেকে আমাদের অভ্যস্ততার সাথেও পেনটাই অনেক বেশি কমফোর্টেবল হয়। তৃতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা বলে অনেক সময় ইরেজ করার পরে আবার পেন্সিল দিয়ে লেখার ফলে লেখাটি অস্পষ্ট হয়। অস্পষ্ট হলে যে সমস্যা হয়, এক্সামিনারের জন্য সে অস্পষ্ট লেখা ইভালুয়েট করা একটি সমস্যা এবং লেখাটি যখন স্ক্যান করা হয় সেটিও তখন সমস্যা হয়। সুতরাং এই অস্পষ্টতা দূর করার জন্যই আমরা বা ব্রিটিশ কাউন্সিল আসলে আইএলটিএস কর্তৃপক্ষ পেন ব্যবহারের এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং আরো একটি তথ্য এখানে বলে দিই, যারা পরীক্ষার্থী হবেন আপনাদের জন্য আপনাদেরকে এই পেন আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে না, এই পেনটি পরীক্ষার হলে আপনাদেরকে আমরা এবং ব্রিটিশ কাউন্সিল সরবরাহ করব। কাজেই আপনারা শুধু আপনাদের যে পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড হোক বা জাতীয় পাসপোর্ট হোক, সেটি সাথে করে নিয়ে আসবেন, লেখার কোনো উপকরণ আপনাদের সাথে আর ক্যারি করতে হচ্ছে না। অর্থাৎ নতুন সিদ্ধান্তের সাথে এটাও জানিয়ে দিচ্ছি যে এই উপকরণ, পরীক্ষার উপকরণ আপনাদেরকে দেওয়ার সমস্ত দায়িত্ব আসলে ব্রিটিশ কাউন্সিল নিচ্ছেন এবং উইংস আপনারা যখন এখানে পরীক্ষা দিতে আসবেন আমরাই আপনাদেরকে সবকিছু সরবরাহ করব। সুতরাং এখন থেকে আমরা যখন প্র্যাকটিস করব আপনাদের প্রতি আমাদের সাজেশন থাকবে, প্র্যাকটিসে আপনারা পেন্সিল ব্যবহার পরিহার করুন, পেন ব্যবহার শুরু করুন। আমার বিশ্বাস এতে করে ফোকাস বাড়বে, এতে করে অস্পষ্টতা কমবে এবং আমরা আরো অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর কামিং টুডে। ওয়েল ভিউয়ার্স, আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে যে কোনো ইনফরমেশন আপনারা নিতে পারেন, অথবা আমাদের সপ্তাহের 7 দিনই উইংস লার্নিং সেন্টারের অফিস ওপেন থাকে 9 to 6:30। সো আপনারা এর মধ্যে এসে যে কোনো কোয়ারিজ থাকলে, ইনফরমেশন থাকলে ইউ ক্যান টেক ইট ফ্রম আস অ্যান্ড স্টে টিউনড ফর মোর আপডেটস অ্যাবাউট উইংস লার্নিং সেন্টার অ্যান্ড IELTS exams. Thank you. Thank you. Thank you.